إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين সম্মানিত উপস্থিতি চট্টগ্রাম ইসলামিক আলিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন চট্টগ্রাম ইসলামিক আলিয়া মাদ্রাসার সুনামধন্য চেয়ারম্যান সাহেব জনাব শফিকুর রহমান স্যার, উপস্থিত আছেন চট্টগ্রাম ইসলামিক আলিয়া মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা মহিউদ্দিন সাহেব, উপস্থিত আছেন দুরাজপুরা হাফেজ হামিদুল ইসলাম, হিফজ বিভাগের প্রধান হাফেজ জুবাইর মোহাম্মদ শামীম, উপস্থিত আমার প্রান্তীয় শিক্ষার্থীরা, উপস্থিত শ্রদ্ধেয় অভিভাবক এবং অভিভাবক, আপনাদের সকলকে চট্টগ্রাম ইসলামিক আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। আজকের এই অনুষ্ঠানে দীর্ঘ সময়ের পরে আমাদের প্রান্তীয় প্রতিষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে আনন্দিত থেকে হাত করে সবাই লাগে দেখাই। আজকে অনেকদিন পর আমরা মাদ্রাসায় উপস্থিত হতে পেরেছি এবং আমাদের বন্ধুদের সাথে ক্লাসমেটদের সাথে দেখা হয়েছে। এজন্য আমরা মন থেকে সবাই খুশি আছি। যারা তারা হাত তুলি, কে কে খুশি বলুন, হাত তুলে খুশি কিনা আমরা মাদ্রাসায় দীর্ঘ সময়ের পরে উপস্থিত হতে পেরে আমরা সবাই কি বলুন, খুশি। এজন্য মন খুলে সবাই খুব বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে আমাদের আজকে পরীক্ষার ফলাফল প্রকাশ, এই পরীক্ষায় যারা ভালো করেছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং জানাই। সামনে থেকে আপনারা আরো ভালো ফলাফল অর্জন করে ভালো রেজাল্ট করবেন আশাবাদ ব্যক্ত করি। আর যারা তাদের চাহিদা অনুযায়ী ভালো করতে পারেন নাই, আপনার মনে হতে পারে যে আপনার রোল নাম্বার 1 হওয়ার কথা ছিল, 2 হওয়ার কথা ছিল, 3 হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। এরকম যাদের হয়েছে তারা আগামী বছর পরীক্ষায় ভালো করবে এই আশায় এই সম্পর্কে সবাই বলবেন ইনশাআল্লাহ। যে এবছর কারা কারা পরীক্ষায় পাস হয়েছে না, একটু মনে আশা ছিল যে আমি ফার্স্ট হবো, সেকেন্ড হবো, থার্ড হবো, এরকম কে কে আছে হাত তুলে? যে যারা আশা করতেছে যে আমি পরীক্ষায় ফার্স্ট হবো অথবা সেকেন্ড হবো অথবা থার্ড হবো, কারা আছে হাত তুলে? তো যাদের মনে আছে যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চাই, এরকম আছে? তাহলে আমাদের রেজাল্টটা আমরা যাওয়ার সময় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে। যারা সাবজেক্ট টিচার ওরা দেখছেন এবং ক্লাস টিচার দেখছেন। সর্বশেষ আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব শফিকুর স্যার দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ তিনি রেজাল্টটি পর্যবেক্ষণ করেছেন। অর্থাৎ কোন শিক্ষার্থীর নাম্বার নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনো বৈধি হয় কিনা বারংবার বাছাই করার পরে একটি রেজাল্ট তৈরি হয়েছে। শতভাগ স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে সবাই বলি আলহামদুলিল্লাহ। তোমাদের যেমন সারা বছরের কষ্ট অর্জিত এই আজকের রেজাল্ট, আমাদের এই মাদ্রাসা যারা আছেন শিক্ষক থেকে শুরু করে সবাই কষ্ট অর্জিত রেজাল্ট।